আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেনগুলা, এবং এই কোশ্চেনগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যতদূর সম্ভব হয়। তো এখানে পরীক্ষাটা হয়েছিল 20/9/2025, যার পূর্ণমান ছিল 60 নম্বরের। তো যাক, আমরা এবার প্রশ্নের দিকে চলে আসি। প্রথম প্রশ্নটা ছিল এখানে যে সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কোনটি? এখানে সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিপীর। বাকি অপশনে যেগুলো রয়েছে কবর, কবর নাটকটি এটা আমাদের ভাষা আন্দোলনকে নিয়ে লেখা একটা নাটক ছিল। তো সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক ছিল বহিপীর। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন ছিল যে নিচের শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষ। এটা মনে রাখার জন্য আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে দুই পাশে রস্যু, মধ্যখানে দীর্ঘ এবং মূর্ধন্য ষয়ের উপর রেফ, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 3 নম্বর প্রশ্নটা ছিল যে হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? এখানে হরতাল হচ্ছে গুজরাটি ভাষা থেকে আগত শব্দ। হরতাল গুজরাটি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে। এরপর একটি পারিভাষিক শব্দ ছিল যে টাউনশিপ। এই কথাটার অর্থ কি? টাউনশিপ কথাটার অর্থ হচ্ছে উপশহর। টাউনশিপ কথাটার অর্থ হচ্ছে কি? উপশহর। এরপরে হচ্ছে যে সরোবরী শব্দের বিপরীত শব্দ কি? সরোবরী মানে যেহেতু রাত, সেহেতু তার বিপরীত শব্দ হিসেবে আমরা নিতে পারি দিবস। এর পরের প্রশ্ন ছিল যে উচ্চারণে শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। উচ্চারণ শব্দটি সন্ধি বিচ্ছেদ করতে গেলে পাওয়া যায় উৎ যোগ চারণ, কারণ এখানে উৎ যোগ চারণটা হচ্ছে উচ্চারণ শব্দের সন্ধি বিচ্ছেদ। এরপরে প্রশ্ন ছিল যাযাবর কার ছদ্মনাম? যাযাবর ছদ্মনামটা হচ্ছে বিনয় মুখোপাধ্য। আমাদের যে বাংলার লেখক বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল যাযাবর। বাংলা সাহিত্যে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? এইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আপনারা প্রথমে খেয়াল করে দেখবেন যে আপনাদের কাছে কোন জিনিসটা চেয়েছে, প্রথম দৈনিক পত্রিকা নাকি প্রথম মাসিক পত্রিকা। তো এখানে যেহেতু প্রথম দৈনিক পত্রিকা চেয়েছে, তো প্রথম দৈনিক পত্রিকা হচ্ছে সংবাদ প্রভাকর। এরপরে বলেছে তপোবন কোন ধরনের সমাস? তপোবন হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। হ্যাঁ। এরপরে 10 নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে যে বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু ভয় কথাটার উল্লেখ রয়েছে, এই ভয় থাকার কারণে এটা হচ্ছে অপাদান কারক, এবং বাবাকে কে বিভক্তি থাকার জন্য সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। 11 নম্বর প্রশ্নে একটা প্রশ্ন ছিল যে পান করার যোগ্য, এটাকে এক কথায় কি বলা হয়? পান করার যোগ্যকে এক কথায় বলা হয় পেয়। এরপরে 12 নম্বরে যে প্রশ্নটা ছিল সমভিব্যবহারে শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে একযোগে। হ্যাঁ। এরপরের প্রশ্ন হচ্ছে যে কোনটি নিত্যবৃত্ত অতীত? নিত্যবৃত্ত অতীত হচ্ছে প্রতিদিন ফুল ফুটতো, অর্থাৎ আগে যে ঘটনা ঘটতো এখন সেটা ঘটে না, কিন্তু পূর্বে বা আগে এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটে চলতো, সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। জননী উপন্যাস কার লেখা? জননী উপন্যাসটা লিখেছে শওকত ওসমান। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি বলা হয়? মানে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হয়ে যায় প্রকৃতি। এরপরে হয়েছে যে সাপোজ ইজ এ ড্যাশ জেন্ডার, সরি ইস্পাও ইজ এ ড্যাশ জেন্ডার। এখানে ইস্পাও একটা কমন জেন্ডার, কারণ এখানে ইস্পাও দ্বারা স্ত্রী বা স্বামী দুটোটাকে বোঝাতে পারে। তারপরে হচ্ছে যে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মাদারের অ্যাডজেক্টিভ অফ হচ্ছে মাদারলি। এরপরে প্রশ্ন বলছে যে হি এনজয় স্লিপিং ইন দ্য ওপেন এয়ার। এখানে স্লিপিংটা কি হিসেবে কাজ করেছে? এখানে স্লিপিং এটা যেহেতু নাউন হিসেবে কাজ করছে, তাই এটার নাম হচ্ছে জিরান। যদি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতো তাহলে এটা পার্টিসিপল হতো। সাম ডেজ ড্যাশ সিন্স মাই ফাদার ডেড।
তাহলে এইখানে তার বাবা মারা গেছে, এটা হচ্ছে অনেক আগে। পরের প্রশ্ন হচ্ছে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব স্প্যারেড। স্প্যারেডের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্প্যারেড, গ নাম্বার যেটা আছে অপশন সেটা। আই ক্যান নট রাইড এ বাইক, নাইদার ক্যান আই। তারপর হচ্ছে যে সি ওয়াজ ইয়েট ড্যাশ ম্যারি, এটা হচ্ছে টু ম্যারি। He left no stone unturned, এটা একটা ফ্রেজ, সে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। স্লো অ্যান্ড স্টার্ডি ড্যাশ দ্য রেস, এখানে উইন্স হবে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে হয়। চুজ দ্য কারেক্ট স্পেল অর্ড অফ দ্য ফলোয়িং, এখানে সঠিক যে বানানটা রয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে সুনামি, TSUNAMI, সুনামি। এটা মনে রাখার জন্য আপনারা টি সুনামি শব্দটা উচ্চারণ করতে পারেন। কল অ্যান্ড মাইন্ড, এটার মানে হচ্ছে মনে রাখা বা রিমেম্বার, স্মরণ করা। লাইনটি কেটে দাও, পেন থ্রো দ্য লাইন, লাইনটি কেটে দাও। এরপরের প্রশ্ন হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে সঠিক উত্তর হচ্ছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এখানে এস যুক্ত হবে এবং এখানে ইজ থাকবে। হ্যাঁ, অনেকে হয়তো এখানে এস দেখে আর দিবেন অথবা এখানে ইজ মনে করে এস ছাড়াটা দিয়ে দিবেন, সেক্ষেত্রে সেটা ভুল হয়ে যাবে। দ্য অ্যান্টোনিম অফ দ্য হনারি, হনারি শব্দের অর্থ হচ্ছে অবৈতনিক, তাহলে এখানে তার সিনোনিমস আসবে পেইড, মানে সে বেতনভুক্ত। হাউ ম্যানি টোটাল টাইপ অফ টেন্স, টোটাল কত ধরনের টেন্স রয়েছে, তো টোটাল আমাদের 12 ধরনের টেন্স রয়েছে, কারণ আমাদের মূল টেন্স 3টি এবং প্রত্যেকেরই আবার 4টি করে ভাগ আছে, সুতরাং 3 4 12টি হচ্ছে আমাদের টোটাল টেন্স। একটি বর্গের পরিসীমা অপর একটি বর্গের এক বাহুর সমান, বর্গক্ষেত্র দুইটির বর্গের অনুপাত কত হবে, এটা হচ্ছে 1:4। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে মাঠের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার হয়, মাঠের প্রস্থ কত হবে, মাঠের প্রস্থ হবে 90 মিটার। আমরা এই গণিতের সমাধানগুলো অন্য একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 44 মিটার ও 154 মিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত, বৃহত্তম জ্যা বলতে এখানে ব্যাসকে বোঝানো হয়েছে, ব্যাসের দৈর্ঘ্য আসবে 14 মিটার। x সমান √3 প্লাস √4 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ এর মান কত আসবে, এটা আসবে 52। 1 ফুট ব্যাসের 10 সেন্টিমিটার, একটি ফুটবলের ব্যাস 10 সেন্টিমিটার হলে উক্ত ফুটবলের আয়তন কত হবে, উক্ত ফুটবলের আয়তন হবে 5223.6 ঘন সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে 9a³ b² c² 12a² b² c 15ab³ প্লাস c³ এর গসাগু কত হবে, এখানে 3টা রাশি দেয়া আছে, প্রথমে আমাদের সংখ্যাগুলোর গসাগু বের করতে হবে এবং এরপরে এখানে সর্বোচ্চ কম যে ঘাতটা থাকবে সেই ঘাতের অংশগুলোকে নিতে হবে, যদি সবার মধ্যে থাকে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে 3 সবার মধ্যে আছে, a² সবার মধ্যে আছে, b ও c সবার মধ্যে আছে। করিম 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের আড়াআড়ি বরাবর হেঁটে মাঠের মাঝখান বরাবর গেল, তিনি কত মিটার হাঁটলেন, এখানে প্রথমে আমাদের তাদের কর্ণটা বের করে তার অর্ধেকটা বের করে নিলে হয়ে যাবে, সেটা হবে 50 মিটার। টাকায় 3টি ও টাকায় 5টি দরে কমলা কিনে টাকায় 4টি দরে, এখানে বলা হয়েছে x প্লাস y সমান 8 এবং xy এর বৃহত্তম মান কত হতে পারে, এবং xy অর্থাৎ গুণ আকারে থাকলে বৃহত্তম মান হতে পারবে 16, কারণ এখানে 1 হলে 8 হয়, 2 হলে 4 হয়, তারপরে 16 হতে পারবে সর্বোচ্চ মান যেটা আছে সেটা। x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু 5,
2x plus 3y plus z equal to 11 এবং 3x minus y plus 3z equal to 7 হলে x y z এর মান কত হবে? এখানে x y z এর মান আসবে 2 2 1, x এর মান আসবে 2, y এর মান আসবে 2 এবং z এর মান আসবে 1। কোন সংখ্যার 6 গুণ হতে 15 গুণ 63 বেশি হলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 7, কারণ 7 এর 6 গুণ হলে 6 7 42 হয় এবং 15 গুণ হলে 7 10 70 আর 5 7 35, 35 আর 70 105, মধ্যখানে এই দুইটাকে বিয়োগ করলে আসে এখানে 63। একটি বক্সে 10টি নীল এবং 15টি লাল মার্বেল আছে। বক্স থেকে 2টি মার্বেল একসাথে টানা হলে একই রং হওয়ার সম্ভাবনা কত? এখানে একই রং হওয়ার সম্ভাবনা হচ্ছে অর্ধেক অর্ধেক, 50%, 1/2। এরপরের প্রশ্ন হচ্ছে যে ঘন্টায় 93 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 9 মিটারের সেতু 12 সেকেন্ড অতিক্রমণ করেছে, তাহলে 245 মিটারের দীর্ঘ একটি সেতু অতিক্রমণ করতে তাকে কত সময় লাগবে? এটা হিসেব নিকাশ করে পাওয়া যাবে হচ্ছে 18 সেকেন্ড। x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 এর মান কত হবে? এর মান হবে 4x স্কয়ার। নিচের কোন দেশটি আফ্রিকা ইউনিয়নের সদস্য নয়? এখানে ক্রোয়েশিয়া আফ্রিকা ইউনিয়নের সদস্য নয়। নিচের কোন মহাদেশে লং ফিশ পাওয়া যায়? লং ফিশ পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়। আইনের শাসনের মূল কথা কোনটি? আইনের শাসনের মূল কথা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকিরের জন্মস্থান হচ্ছে ঝিনাইদহে। হাদি যে নৃগোষ্ঠীর পোশাক হাদি পরে সাধারণত চাকমারা হাদি পরে থাকে। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ পৃথক করেছে কোন প্রণালী দ্বারা? সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এইটা এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক ছিল মৌর্য বংশের সম্রাট, যাকে বৌদ্ধ ধর্মের দেখা যাচ্ছে যে প্রসারকর্তা বলা হয়ে থাকে। সুমেরীয় লিখন কি নামে পরিচিত? সুমেরীয়রা যে লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল তার নাম ছিল কিউনিফর্ম। এরপরের প্রশ্ন হচ্ছে যে মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা রাখে? আমরা যে শর্করা খাই সেটাকে আমাদের শরীর গ্লাইকোজেন রূপে জমা রাখে যকৃতে, অর্থাৎ আমাদের কলিজাতে। 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা যেহেতু আমাদের সরকারি নোট সেহেতু সেখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকবে। আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় কোনটিতে? আলোর প্রতিসরণ ব্যবহার করা হয় সিটি স্ক্যানে। সিটিজেন চার্ট এর বাংলা অর্থ কোনটি? সিটিজেন চার্ট এর বাংলা অর্থ হচ্ছে নাগরিক সনদ। নাগরিক সনদ হচ্ছে সিটিজেন চার্ট এর বাংলা অর্থ। এরপরে হচ্ছে যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। ভুট্টার বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোনটি? সেটা হচ্ছে কুড়িগ্রাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এ ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? এটা প্রবর্তন করেছিলেন জন ম্যাকথলিন এইটা সর্বপ্রথম প্রকাশ করে। তো এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেনটা নেওয়া হয়েছে অগ্রদূতের কাছ থেকে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আশা করা যায় এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।